একদিন ঠিক সকালবেলা ফজরের পরে আমার এক বড় ভাই আমাকে কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে ভাই আমাকে ইমার্জেন্সি ভিত্তিতে একটা প্রিমিয় গাড়ি দেন বাজেটের ভিতরে। আমি বললাম ভাই এত সকালবেলা ফোন দিয়ে কি কেউ বলে যে ইমার্জেন্সি ভিত্তিতে বাজেটের ভিতরে প্রিমিয় দেন? আমি অনেক কষ্ট করে খুঁজলাম, বের করলাম, ভাইয়ের জন্য একটা প্রিমিয় গাড়ি বের করছি। তো বের করার পরে হইলো কি, ওই গাড়িটা যখন আমি বাইরে নিয়ে গেছি দেখতে, যাওয়ার পরে দেখি যে ওইটা পার্সোনাল মালিকানা গাড়ি ছিল। যাওয়ার পরে দেখি যে সবই ঠিক আছে, কিন্তু মালিক মারা গেছে। মালিক মারা গেছে, এখন তার ফ্যামিলি মেম্বার্সরা তারা বিক্রি করবে। এখন ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে যখন একটা গাড়ি নেবেন, মালিক নাই, মালিক মারা গেছে, তখন নর্মালি আপনার হচ্ছে কিছু কার্টিসি থাকে। কার্টিসি বলতে কেমন, কিছু সরকারি নিয়ম কানুন আছে, বিধান আছে, ওয়ারিশানা হাবিজাবি, এগুলো অনেকগুলো ব্যাপার আছে। এই ব্যাপারগুলো সংক্রান্ত বিষয়ে দেখা গেছে যে বিশাল একটা সময় চলে গেছে। ওই ভাই ফোন দিছিল মেনলি পার্সোনাল ইউজারের একটা প্রিমিয় গাড়ি নেওয়ার জন্য, তাও আবার সকাল ভোর, মানে ভোর সকালবেলা। তো এইরকম টাইমে আপনারা যারা ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই ইমার্জেন্সি ভিত্তিতে গাড়ি দেন, আপনি যদি ইমার্জেন্সি গাড়ি লাগে সেই ক্ষেত্রে কি করতে পারেন? আপনার দরকার একটা ভালো প্রতিষ্ঠান যেখান থেকে কিনা আপনি ভালো মানের একটা গাড়ি নিতে পারবেন, তাই না? আপনি যদি এমনি হুট করে মনে করেন ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে একটা গাড়ি দেন ইমার্জেন্সি ভিত্তিতে পার্সোনাল মালিকানা, আমি কিভাবে দিব রে ভাই? আমি তো আর গাড়ি বানাই না, ঠিক না? বানানো পসিবল না। যাই হোক, আজকে আমি যাদের ইমার্জেন্সি ভিত্তিতে গাড়ি দরকার, পাঁচটা গাড়ি নিয়ে আসছি, যেগুলা কিনা দেখার মতো কন্ডিশন, একটার থেকেও একটা কম না। ফার্স্ট পার্টি মালিকানা 5টা গাড়ি আজকের ভিডিওতে পাবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি ভিডিওটা শুরু করি। প্রথমে প্রিমিও যেহেতু বলছি, প্রিমিও দিয়ে শুরু করবো। 6 এর মডেল প্রিমিও। জি, যারা বাজেটের ভিতরে ভালো মানের একটা প্রিমিও খোঁজেন, আমি এটার ভিতরে বাইরে সব দেখাবো। প্রথমে বলি এটার মডেল 6 এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, পেপার পাচ্ছেন 25-26 সাল আপ টু ডেট। সিএনজি অকটেন দুইটাতে ব্যবহার করতে পারবেন। এই তো গেল গাড়ির ডিটেলস। এখন আসি গাড়ির কন্ডিশন। কন্ডিশনের কথা যদি বলি, ইঞ্জিন রুম দিয়ে শুরু করি। ইঞ্জিন রুম দেখাবো, ব্যাকডালা দেখাবো, ভিতরের ইন্টেরিয়র দেখাবো, সবই দেখাবো। সবার আগে ইঞ্জিন রুমটা দেখাই। আশাবাদী গাড়ির ইঞ্জিন রুম দেখলে মন শান্তি হয়ে যাবে। দেখেন, একটা 2006 এর মডেল প্রিমিও, যেটা রেজিস্ট্রেশন 11তে, সেটার বনেটটা এখনো পাচ্ছেন অরিজিনাল, এবং 1 ইঞ্চি কোথাও খোলা কাটা পাবেন না। দেখেন সম্পূর্ণ ঝুড়িগুলা দেখেন, পারফেক্ট। আর একটা মজার বিষয় কি, বনেট চেঞ্জ হয়েছে কিনা সেটা বোঝার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি, এখানে নাটগুলো দেখবেন, নাটগুলো খোলা হয়েছে কিনা। নাটগুলো কিন্তু খোলা হয় নাই, পারফেক্ট অবস্থায় আছে। আর এই যে দেখেন সাইডে মাঠঘাটের বিটগুলো দেখেন, একদম পারফেক্ট অরিজিনাল বিটগুলা পাবেন। সামনের মার্সেলটা দেখেন একদম ফ্রেশ। ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় পাবেন। গিয়ার বক্সটাও পাবেন পারফেক্ট, এসিটাও পাবেন পারফেক্ট। ওকে, এই তো গেল ইঞ্জিন চেম্বার। এবার আসি গাড়ির সামনের সাইডের কন্ডিশন। সামনের সাইডে যদি দেখাই, দেখেন লাইটগুলোর কথায় আসি। লাইটগুলা কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে, আপনাদের নিয়ে চেঞ্জ করার প্রয়োজন নেই। কালারটা কিন্তু পাল কালার, রঙের কোনো কাজ নেই। রঙের পুরা গাড়িতে 1 পয়সার কাজ পাবেন না। সামনের দেখেন গ্রিলটা কিন্তু পাচ্ছেন অরিজিনাল, গাড়ির সাথে যে গ্রিলটা ছিল সেটাই এখনো আছে। সামনে নাম্বার প্লেটটা দেখেন 33 সিরিয়াল, নাম্বার প্লেটটাও ফ্রেশ। স্টিল বাম্পার লাগানো আছে। এবার যদি একটু ক্লোজ করা সামনের গ্লাসটা দেখাই, সামনের গ্লাসটা কিন্তু পাচ্ছেন অরিজিনাল, অরিজিনাল গ্লাস পাচ্ছেন। এবার আমরা যদি ইন্টেরিয়রটা দেখাই, এই যে দেখেন ইন্টেরিয়র কন্ডিশন দেখেন। প্রথমে ড্যাশবোর্ডটা দেখাইতেছি, দেখেন একদম ফ্রেশ। একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে, প্রত্যেকটা উডেন প্যানেল পাবেন পারফেক্ট। সিট কভার গুলো পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ। জায়গা স্বল্পতার কারণে আমি ওইভাবে ভালোভাবে দেখাইতে পারতেছি না, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। সিলিংটা দেখেন যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। সাইডের যে আপনার মাস্টার সুইচ গুলো আছে, এগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় পাবেন। এই যে দেখেন দরজার প্রত্যেকটা ঝুড়ি কিন্তু পাচ্ছেন পারফেক্ট। পিছনের গ্লাসটা পাবেন অরিজিনাল, এবং পিছনের গ্লাসে পাচ্ছেন ওয়াইপার। জি, অরিজিনাল গ্লাসে ওয়াইপার আছে। আর এই যে দেখেন সাইডের লাইটগুলো দেখেন পারফেক্ট অবস্থায় আছে, এবং নাম্বার প্লেট, পিছনের নাম্বার প্লেটটাও ফ্রেশ আছে। আমি যদি একটু ব্যাকডালাটা উঠিয়ে আপনাদেরকে দেখাই, ব্যাকডালাটা উঠে দেখে, এই যে দেখেন বিস্কিটগুলো দেখেন না, বিস্কিটগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি যে ফিটিংসটা ছিল সেটাই আছে। দ্যাট মিন্স পিছনে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না। সিলিন্ডারটা পাচ্ছেন 60 লিটার। সিলিন্ডার কন্ডিশন মোটামুটি কন্ডিশনে আছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। এই যে দেখেন নিচ দিয়ে যদি আমি বডিটা দেখাই, দেখেন একদম পারফেক্ট অবস্থায় রয়েছে। মাত্র 16,65,000 টাকা গাড়িটা চাওয়া দাম ছিল, সেখান থেকে 16,45 করে দিলাম মাত্র 7 দিনের জন্য। এই অফারটা থাকবে, যারা ইমার্জেন্সি গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে। এসে গাড়ি দেখুন, দাম নিয়ে কথা বলার সুযোগ আছে। আপনি যদি ভালো মানের একটা এক্স করোলা খুঁজে থাকেন, তাহলে এই গাড়িটা আপনার জন্য। জি, যারা ভালো মানের, মানে ভালো এরকম একটা এক্স করোলা খোঁজেন, তাদের জন্য এটা। দেখেন 3 বডির একটা এক্স করোলা, 2004 এর মডেল, সাথে রেজিস্ট্রেশন পাচ্ছেন, রঙের কাজ নাই। সামনের গ্রিলটা দেখেন না, খুবই চমৎকার একটা গ্রিল এই গাড়িতে আছে। সামনের হেডলাইট গুলো কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন অরিজিনাল। সামনে কিন্তু পাচ্ছেন স্টিল বাম্পার ইনস্টল করা। আর আমি যদি সাইড ভিউটা দেখাই, এই যে দেখেন চাকাগুলো দেখেন, সাইড ভিউটা দেখাইলে এই যে দেখেন চাকাগুলো দেখেন, চাকাগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় পাচ্ছেন। রিমগুলো পাচ্ছেন অ্যালয় রিম। এবার যদি আমি একটু ক্লোজ করে আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই, প্রথমে আসা যাক দরজার ঝুড়িগুলায়। এই যে দেখেন
চারোটা দরজার ঝুড়ি কিন্তু পাবেন অরিজিনাল ফিটিংসে। দরজার প্যাডগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে, মাস্টার সুইচ গুলো কিন্তু পাচ্ছেন পারফেক্ট। ভিতরের ইন্টেরিয়রটা যদি দেখাই দেখেন, ড্যাশবোর্ডটা কিন্তু যথেষ্ট ফ্রেশ। অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে, সিলিং কন্ডিশন কিংবা সিট ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশন আলহামদুলিল্লাহ। মাত্র 12,85,000 টাকা গাড়িটা চাওয়া দাম। যারা এক্স করোলা নিতে চান কিংবা জি করোলা খোঁজেন, এই যে আমার পিছনে দেখেন জি করোলা আছে, জি করোলাও আছে, এক্স করোলাও আছে রিজনেবল প্রাইসে। এটাও 12,85, এটাও 12,85, যেটাই নেন 12,85 চাওয়া দাম। এসে গাড়ি দেখুন, দাম নিয়ে কথা বলার সুযোগ আছে। ভাই দেখেন আমি কিসের ভিতরে বসে আছি, এক হাত পরিমাণের একটা গাড়ি। জি, এক হাত পরিমাণের গাড়ি, দুই দরজার গাড়ি। অনেক ভাই আছেন যারা খোঁজেন, তাদের জন্য এটা টয়োটা আইকিউ। আগে গাড়ির চেহারাটা দেখেন, খুবই কম্প্যাক্ট। এই যে দেখেন পিছনে দেখেন কতটুকু, সাইড দিয়ে যদি দেখাই দেখেন কতটুকু, দেখছেন? যারা সিটি রাইড করবেন এই গাড়িটা তাদের জন্য পারফেক্ট। যারা অল্প বাজেটে গাড়ি খোঁজেন এই গাড়িটা তাদের জন্য পারফেক্ট। যারা এমন একটা গাড়ি খোঁজেন যেটা কিনা তেল খরচ কম, এই গাড়িটা তাদের জন্য পারফেক্ট। যারা টয়োটা ব্র্যান্ডের রিলায়েবল গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট। ভিতরে পাচ্ছেন দুইটা সিট, পিছনে পাচ্ছেন দুইটা বেবি সিট। ওকে, আর এটা কিন্তু দুই দরজার গাড়ি। যারা কম্প্যাক্ট গাড়ি খোঁজেন এক কথায় তাদের জন্য এটা একদমই পারফেক্ট হবে। একটু যদি আমি সামনের সাইড থেকে দেখাই আপনাদেরকে, টয়োটা আইকিউ 2009 এর মডেল, আর রেজিস্ট্রেশন পাচ্ছেন 2015 সালে। পেপারস পাচ্ছেন সম্পূর্ণ নতুন আপ টু ডেট, ফার্স্ট পার্টি মালিকের। এই গাড়িটাতে কি কি পাচ্ছেন চলুন দেখা যাক। সামনে পাচ্ছেন হচ্ছে প্রজেকশন লাইট, একটা স্টিল বাম্পার লাগানো আছে, সিরিয়ালটা পাচ্ছেন 11, 1000 সিসি ইঞ্জিন পাচ্ছেন। সামনে পিছের গ্লাস, সাইড গ্লাস, প্রত্যেকটা জিনিস পাবেন 100% অথেন্টিক এবং অরিজিনালটা। আর একটা মজার বিষয় কি জানেন, এটার ইন্টেরিয়রটা চলুন একটা জোরে দেখি। প্রথমে আসা যাক দরজার কথায়। এই যে দেখেন দরজার প্যাডগুলো দেখেন, মেরুন কালারের প্যাড, আর দুইটা দরজা কিন্তু পাচ্ছেন অটো। আর এই যে দেখেন সামনে ড্যাশবোর্ডটা দেখেন, একটা প্রিমিয়াম কন্ডিশনের ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে, যেটার কিনা আমি যদি একটু বসে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন মিটারটা দেখেন, অপটিক্যাল এবং ডিজিটাল দুইটা, সরি অ্যানালগ এবং ডিজিটাল দুইটা মিটার মানে একসাথে ব্যবহার করা হয়েছে। এটাতে পাচ্ছেন পুশ স্টার্টের অপশন, স্টিয়ারিংটা খুবই স্মুথ কন্ডিশনে আছে, এসির প্রত্যেকটা প্যানেল পাচ্ছেন কিন্তু পারফেক্ট পারফেক্ট অবস্থায় পাচ্ছেন। গিয়ারবক্সটা পাচ্ছেন অটো, সিলিং কন্ডিশনটা দেখেন টোটালি ফ্রেশ একটা সিলিং পাচ্ছেন। এবং লাইটটা দেখেন না, এটা লাইটটা কিন্তু 360 রোটেট করা যায়, খুবই চমৎকার একটা লাইট। আর এটাতে পাচ্ছেন দুইটা সানগ্লাস রাখার অপশন। মাত্র 12,30,000 টাকা গাড়িটা চাওয়া দাম। এসে গাড়ি দেখুন, দাম নিয়ে কথা বলার সুযোগ আছে। আমি এখন এমন একটা গাড়ির ভিতরে বসে আছি যেই গাড়িটাকে কিনা মানুষ ইনকামের মেশিন বইলা চেনে। জি, যারা আপডেট মডেলের টয়োটা প্রোবক্স সাকসিড খোঁজেন, এই গাড়িটার চেহারাটা দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে। আমি প্রথমে ভিতরটা দেখাই, সবসময় তো বাহির দেখাই, আজকে একটু ভিতরটা দেখাইতেছি। দেখেন এই যে প্রত্যেকটা এসির প্যানেল। আপনি কি কখনো মানে আপনারা যত গাড়ি দেখছেন, আমার মনে হয় না যে আপনার প্রোবক্স কিংবা সাকসিড এই গাড়িগুলো ড্যাশবোর্ড গুলো এত ফ্রেশ থাকে। দেখেন একদমই ফ্রেশ আছে। সেকেন্ড হ্যান্ড গাড়ির জগতে এরকম ফ্রেশ পাওয়া কিন্তু খুবই টাফ। আর প্রত্যেকটা এসির প্যানেল পাবেন পারফেক্ট, ডিভিডি প্লেয়ার লাগানো আছে, মিটারের কন্ডিশন পারফেক্ট, স্টিয়ারিংটা খুবই স্মুথ কন্ডিশনে পাবেন। সিলিং কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন, মনে হইতেছে যেমন একটা এক্স করোলার সিলিং কন্ডিশন, আর এটা কোনো পার্থক্য নেই। আর এই যে দেখেন সিটগুলো দেখেন, মেরুন কালারের সিট কভার লাগানো আছে এবং খুবই প্রিমিয়াম কন্ডিশন। এবার আসা যাক বাইরের কন্ডিশন। দেখেন এটা কিন্তু সাদা কালার। জি, সাদা কালার টয়োটা প্রোবক্স সাকসিড গাড়ি, অরিজিনাল 1500 সিসি, চারোটা দরজা পাচ্ছেন অটো, সামনে পিছের গ্লাস, সাইড গ্লাস, প্রত্যেকটা গ্লাস পাবেন একদম পারফেক্ট অরিজিনাল কন্ডিশনে। সামনের হেডলাইটটা পর্যন্ত এখন অরিজিনাল। মডেলটা হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, পেপারস পাচ্ছেন ট্যাক্স টোকেন 26 সাল, ফিটনেসটাও 26 সাল। এই গাড়িটার চাওয়া দাম মাত্র 10,90,000 ছিল, 10,50 করে দিলাম, যান 10,45,000 করে দিলাম। এসে গাড়ি দেখুন, দাম নিয়ে কথা বলার সুযোগ আছে। আমি বুঝলাম না একটা জিনিস ভাই, যারা ভালো মানের গাড়ি খোঁজেন তারা কেন এই গাড়িটার কাছে এখনো আসেন না? আপনারা আইসা খালি দেখেন, গাড়ি দেখলে আপনার মন খুশি হয়ে যাবে ইনশাল্লাহ, কথা দিলাম, এটা আমার কথা থাকলো আপনাদের কাছে। এক্সিও করোলা ফিল্ডার, একদম এ টু জেড অরিজিনাল কন্ডিশনের এক্সিও করোলা ফিল্ডার, তাও আবার রিজনেবল প্রাইসে, খুবই অল্প দামে ইমার্জেন্সি ভিত্তিতে বিক্রি করা হবে। 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, 26 সাল ট্যাক্স টোকেন, 26 সাল ফিটনেস, দুইটা পেপার 26 পর্যন্ত আপ টু ডেট পাচ্ছেন। সামনের হেডলাইটটা দেখেন একদম কি পরিমাণের ফ্রেশ আছে, এবং এটা কিন্তু অরিজিনাল হেডলাইটে পাচ্ছেন। সামনের গ্রিলটা দেখেন অরিজিনাল গ্রিলটাই পাচ্ছেন। রংটা দেখেন, রংটাও কিন্তু পাচ্ছেন অরিজিনাল, তবে টুকটাক টাচ আপের কাজ করা হয়েছে, যেমন প্লাস্টিক বাম্পারে রঙে টাচ আপ করা হয়েছে। সামনের গ্লাস দেখেন অরিজিনাল, এই যে দেখেন এখনো গ্লাসের যে সেন্সর গুলো সেগুলো পর্যন্ত এখনো আছে। এবার যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই, তার আগে আমি দরজার ঝুড়িগুলো দেখাচ্ছি। দেখেন একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। দরজার প্যাড গুলো কিন্তু এইরকম চমৎকার কন্ডিশনে পাবেন, চারোটা দরজার প্যাড। আর ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন খুবই প্রিমিয়াম কন্ডিশন আছে, ড্যাশবোর্ডটা কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পাচ্ছেন, স্টিয়ারিংটা খুবই স্মুথ। আর অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন। সিলিং কন্ডিশনটা দেখেন না, নতুনের মতো কন্ডিশনে আছে। প্রত্যেকটা জিনিসই পারফেক্ট আছে। ভিতরে দেখেন নতুন সিট কভার ইনস্টল করা আছে, মানে আপনাদের এক পয়সার কাজ করাতে হবে না ইনশাল্লাহ। এলপিজি অকটেন ড্রাইভ এই গাড়িটার
মূল্য মাত্র 15,85,000 টাকা ছিল, সেখান থেকেও 30,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। এসে গাড়ি দেখুন, কথা দিলাম ভালো একটা রিজনেবল প্রাইসে যারা ভালো একটা গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও কিন্তু আমাদের কাছে এক্সনো আছে, টয়োটা প্রিয়াস জিএস আছে, তারপর হচ্ছে সিএইচআর আছে, প্রচুর পরিমাণের গাড়ি কালেকশন আছে। আপনার যে গাড়ি লাগুক না কেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করে চলে আসবেন স্টার কার সিলেকশন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।